আমলকি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি। সেই আমলকি দিয়েই আজকে আচার তৈরি করব। আর এই আচার সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আমলকির আচার। আমি এখানে বাজার থেকে কাঁচা আমলকি কিনে নিয়ে এসেছি। এখানে আমি আমলকিগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর গ্যাসের উপরে একটা বড় বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকলে উপরে একটা ঝাঁঝরি থালা বা গামলা দিয়ে দেব। ওর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেব। আমলকিগুলো আমি জলে সিদ্ধ করে নিতেই পারতাম, কিন্তু আমলকির গুণাগুণ কিন্তু এতে নষ্ট হয়ে যাবে। এর জন্যই এইভাবে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 15 মিনিটের জন্য বাটিটাকে ঢেকে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমলকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবুও একটা চামচ দিয়ে একটু দেখে নিলাম। এখন গামলার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করার পর নিয়ে চলে আসলাম। দেখুন, আমলকির কোয়াগুলো এইভাবে হাত দিয়ে সুন্দর ছাড়ানো যাবে। আর ভেতরের বীজটাকে ফেলে দেব। এইভাবে আমি আমলকির কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আবারও আরেকটা আমলকির কোয়া ছাড়ানো দেখিয়ে দিই। দেখুন, আমলকিগুলো কিন্তু ভাপে এইভাবেই ফেটে যাবে। আর আমলকির কোয়াগুলো এইভাবে সুন্দর ছাড়ানো হয়ে যাবে। ভেতরের বীজটাকে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবকটা আমলকির কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখন আমলকির কোয়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি ধনে, গোটা জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। ধনে, গোটা জিরে আর মৌরি নিয়েছি 1 চামচ করে। আর মেথি নিয়েছি হাফ চামচেরও কম, আর 2টো শুকনো লঙ্কা। এখন লালচে করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমলকিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ। এখন লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমলকিটাকেও তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন আমলকির গায়ে একটু লালচে ভাব এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো গুড়। আমি এখানে 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম গুড়টা ব্যবহার করবেন। গুড়টাকে দিয়ে আমলকির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। যখন গুড়টা এরকম গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। হাই ফ্লেমে আচার তৈরি করলে, বিশেষ করে গুড়ের আচার তৈরি করলে, গুড়টা কিন্তু কালো হয়ে যেতে পারে। আর প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটুকু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু আঠালো ভাব না আসে। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, অনেকটাই কিন্তু কমে এসেছে গুড়টা, আর আঠালো ভাবও ধরতে শুরু করেছে। তবে আর বেশি কিন্তু ঘন করব না। নামানোর আগে বাকি মশলাটাও দিয়ে দিলাম। এরকম একটু পাতলা থাকতে থাকতেই নামাতে হবে। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এরকম পাতলা থাকতে থাকতে নামালে আমলকিগুলোর মধ্যে গুড়টাও ভালো মতো ঢুকবে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন, আমি আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা পর দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে এসছে। ওই রকম পাতলা অবস্থায় কিন্তু নামাতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমলকির আচার। এইভাবে আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এতেও হয় ভীষণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।